अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি না, তুমি সেই শাশুড়িদের মধ্যেই, তাই না, যারা বিয়ের পর বৌমাদের ডিস্টার্ব করে? একদম সেরকম। কি বানিয়েছো তুমি এটা? আমার মুখের টেস্টটা নষ্ট হয়ে গেল। এই যে সবার সামনে ভালো সাজার নাটকটা তুমি করছো না দিদি, এর আসল সত্যিটা আমি সবাইকে দেখাবো। তারপর দেখি সবকিছু পায় কি করে। হে মহাদেব, যদি মোহিনী চলে আসে তাহলে আমার প্ল্যানটা সবাই জেনে যাবে, গোটা পরিবার সেই সত্যিটা জানতে পেরে যাবে। তাহলে আমি দুজন খুনিকে খুঁজে বের করতে পারবো না। বাড়িতে সাপ? এটা কোথা থেকে এলো? কি হয়েছেটা কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মায়ের সঙ্গে এভাবে কথা বলতে পারো না তুমি। বিহেভ ইয়োরসেলফ। তুমি একটু চুপ করো। তোমার বিয়ে হবে আমার সাথে, খালি মা মা করতে থাকো। হ্যাঁ, আমার উপর নজর দাও না। আমার সাথে বিয়ে করবে তুমি, আমার সাথে থাকতে হবে তোমাকে। বউয়ের দিকে নজর দাও। উনি আর কতদিন বেঁচে থাকবেন? মোহিনীকে আমায় ব্যস্ত রাখতেই হবে। আমার ঘরে কোনো সাপ ঢুকবে? এত সাহস? মোহিনীকে বোকা বানিয়ে নিজের ঘরে পাঠিয়ে দিয়েছি। এবার আমার কাজটা কোনো ঝামেলা ছাড়াই সম্পূর্ণ হবে। তোমরা দুজনে না, বাদ দাও। আমার মা, আমার ছেলে, যখনই দেখো এসব বন্ধই হয় না। তোমার হাতের আজকের পর থেকে খাবার তো ছেড়ে দাও, আমি জলও খাবো না। আরে এসব কি হচ্ছে? ওর কি হয়ে গেল? এই যে যা কিছু হয়েছে না, সব ভালোর জন্যই হয়েছে। দেবিকা দিদির মুখটা তো দেখো, পুরো বাংলার 5। আমার তো খুব মজা হচ্ছে। ব্যাস এইবার
এর ফল কি হয় সেটা আমায় দেখতে হবে। তোমার সাহস কি করে হলো? কি? তোমার সাহস কি করে হয় আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার? আমি যদি তুমি ভুলে গিয়ে থাকো তাহলে তোমাকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে এই বিয়েটা শুধুমাত্র এই জন্য হচ্ছে যাতে আমার মেয়ে মা পায় আর আমার মা বৌমা, ব্যাস। আমার কোনো জীবন সঙ্গিনীর দরকার নেই আর না কোনো স্ত্রী। যদি আমার পরিবারের সঙ্গে আর আমার মায়ের সঙ্গে এই ধরনের ব্যবহার করতে চাও তাহলে একটা কাজ করি, আমি এখন এই বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছি এক্ষুনি। এটা কি বলছো? এটা আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার আগে ভাবা উচিত ছিল তোমার। হে মহাদেব, আমি জানি আমার পরিবারের দ্বিতীয় খুনি দেবিকাই, কিন্তু কোনো সঠিক প্রমাণ ছাড়া আমি ওকে শাস্তি দিতে পারি না। আমার মন মেনে নিচ্ছে না এটা। একজন নির্দোষীকে কোনো নাগিন হত্যা করতে পারে না। আমার এই সংশয় দূর করুন মহাদেব। আজ রাতের পার্টিতে আমি যে সন্দেহটা করছি সেটা যেন সত্যি প্রমাণ হয় মহাদেব। আমাকে আপনি সাহায্য করুন মহাদেব। হ্যালো হ্যালো, অ্যাটেনশন প্লিজ। এবার আপনাদের সবাইকে আলাপ করিয়ে দেব আমাদের নতুন কনের সাথে। আরে ইনি না, ওই যে স্টেজে যে আছে। আমি সুন্দরী, আমি গুণী, দেবের আমি বিউটি কুইন। আমার নাম মোহিনী। আমি কম কথা বলি আর কম শুনি। আমার পেছনে লেগো না, না হলে কাউকে ছেড়ে কথা বলবো না। আর এবার হবে একটা ডান্স পারফরম্যান্স। মিউজিক প্লিজ। सजदा करूं मैं ओ मेरे यार दिल था बेकरार तुझे ढूंढ रहा था कब से কি বাজে খেতে এটা! রান্না করতে পারো না তুমি? হ্যাঁ, তুমি সেই শাশুড়িদের মধ্যেই পড়ো তো, বিয়ের পর যারা বউদের ডিস্টার্ব করে। যত দেখার ইচ্ছে দেখে নাও ওকে। আজকে আমি ওকে এত বড় শাস্তি দেব যে ঘুরেও আর এই বাড়ির দিকে তাকাবে না। সবাই এটাই ভাবে আমার মনের মধ্যে আছে শুধু ভালোবাসা, কিন্তু আমি একজন ডাইনি। ও সবার সামনে কি নাটক করছে, আমাকে নিয়ে সব কেন বলছে? হ্যাঁ, ডাইনি। আরে কাকিমা, প্রত্যেক শাশুড়ির নিজের বৌমাকে ডাইনি মনে হয়, তাই না? সেই জন্য ডাইনি। তোমার এই হাসি ঠাট্টাই আজকে তোমাকে বড় বিপদে ফেলবে। শেষ দিন তোর আজকে। বাবা, হ্যাঁ? তুমিও যাও না, গিয়ে ডান্স করো। না কেন? প্লিজ বাবা, প্লিজ চলো না, না সোনা। প্লিজ বাবা। শোনা না, বাবা প্লিজ। না। हर सांस पे मेरे नाम लिखा है तुम्हारा
जिंदगी बन गई कुछ और न चाहिए रब से, तुम मिल गए जिंदगी बन गई कुछ और न चाहिए रब से। मुझको परेशान है मेरे जहर से वो अनजान है, जो कर रहे मुझको परेशान है मेरे जहर से वो अनजान है। चाहते जो हार मेरी ना झेल पाएंगे फुंकार ও হঠাৎ এভাবে নাচ করছে কেন? আমাকে সাহায্য করুন মহাদেব। মহাদেব, যদি আমার রূপটা প্রকাশ পেয়ে যায় তাহলে আমার পরিবারের খুনিদের আমি খুঁজে বের করতে পারবো না। আমাকে সাহায্য করুন মহাদেব, আমাকে সাহায্য করুন। থ্যাংক ইউ ভোলানাথ, পারোকে সবার সামনে নাগিন রূপে আশায় আটকানোর জন্য তুমি আমাদের সাহায্য করলে। অনেক অনেক ধন্যবাদ। রূপা, রূপা ঠিক আছে তো তুমি? ওঠো ওঠো রূপা। নিজের খেয়াল রাখতে পারো না নাকি? যদি অসাবধানে লেগে যেত তাহলে? তো আঘাত তো আমার লাগতো, তাতে আপনার কিসের সমস্যা? আপনার কেন কষ্ট হচ্ছে? আর এমনিতে আমি ঠিক আছি। মিশ্রি আন্টি, তুমি এত দেরি করলে কেন? সরি সোনা, আসলে আমি একটু জরুরি কাজে আটকে গিয়েছিলাম। তুমি আমার ফেভারিট আন্টির সঙ্গে দেখা করলে? আরে মিশ্রি, নমস্কার আন্টি। কেমন আছো মা? আমি ভালো আছি। তুমি এসেছো, আমার খুব ভালো লাগছে মা। মোহিনী, ও আমার বান্ধবীর বৌমা মিশ্রি। আর হ্যাঁ, ও আমাদের দেবের খুব ভালো বন্ধু। মিশ্রি মা, এই মোহিনী আমার হবু বৌমা। শেষ পর্যন্ত সময় হলো তোমার? সেসব বাদ দাও, বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো। আপনার সঙ্গে আলাপ ওনার সাথে পরে কথা হবে, আগে রূপা আন্টির সাথে কথা বলো। পারো? থ্যাংকু মিশ্রি, থ্যাংকু থ্যাংকু থ্যাংকু। একদম ঠিক সময় তুমি আমাকে বাঁচিয়েছো।
নইলে খুব বড় সমস্যা হয়ে যেত। না বাঁচিয়ে কি করব? আমি তো সেটা জানি যেটা বাকিরা জানে না। চলো না রূপা আন্টি, আমার খুব খিদে পেয়েছে। এসো যাই। শোনো না, আমি ওকে খাবারটা খাইয়ে নিয়ে আসি, তুমি সাবধানে থেকো। তুমিও চলো। সাবধানে। আমার মনে হচ্ছে যে তুমি রূপার খেয়াল একটু বেশিই রাখছো, তাই না? আরে না না না, এরকম কোনো ব্যাপার নয়। তুমি তুমি ভুল ভাবছো। আমাকে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই দেব। আমি তোমায় খুব ভালো করে চিনি, আর এটাও জানি যে যদি কারোর আঘাত লাগে আর তোমার চোখে যদি জল আসে, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেটার কারণ কি খুঁজে বের করো, যাতে দেরি না হয়ে যায় দেব। এটা তোমার বিয়ের ব্যাপার, এমন কোনো সিদ্ধান্ত নিয়ে নিও না যা তুমি মন থেকে মানতে পারবে না। ভালোবাসা কখনো কখনো মনে আঘাতও দেয়। এরকম কোনো ব্যাপার নয়, বুঝলে? না, এমন কোনো সিদ্ধান্ত নিয়ে নিও না যা তোমার মন মানতে চায়। ভালোবাসা মাঝে মাঝে কিন্তু মনেরও পরীক্ষা নেয়। এই দেবিকা কোথায় যাচ্ছে? সোনা, তুমি মিস্ত্রি আন্টির কাছে যাও, আমি আসছি। হ্যাঁ মিশ্রি আন্টি, তুমি তো জানোই আমি আমার মাকে কোনোদিনও দেখিনি, কিন্তু যখন আমি রূপা আন্টির সঙ্গে থাকি মনে হয় যেন আমি আমার মায়ের সঙ্গেই আছি। ব্যাস, অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওর গল্প আমি এখানেই শেষ করব। আমি দিচ্ছি ওকে ওর নতুন মা। রূপা আন্টি! কেউ বাঁচাও ওকে! দেব, তাড়াতাড়ি করো! বাবা বাঁচাও! দেব, তাড়াতাড়ি করো! আমাকে একটা কিছু করতে হবে। রূপা আন্টি! হে ভগবান, প্লিজ প্লিজ সাহায্য করো। রূপা আন্টি! দিদি, তুমি যত দূরে করার চেষ্টা করছো
ততটাই রূপা দেবের কাছাকাছি চলে আসছে। এবার কিছু একটা বড় করতে হবে। রূপা, তুমি ঠিক আছো তো? কেমন লাগছে এখন তোমার? সাবধানে। মিশ্রি, আমি ঠিক আছি, শুধু তোমার জন্যে। থ্যাংক ইউ। দেব তো আমার খুব ভালো বন্ধু, ওর জন্য আমি সবকিছু করতে পারি। আচ্ছা, এবার আমি আসছি। আমি মহাদেবের কাছে তোমার জন্য নিশ্চয়ই প্রার্থনা করব। দেব, খেয়াল রেখো। আমি আসছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তুমি একটু রেস্ট নাও, তোমার প্রয়োজন। অন্য একজনের যদি আঘাত লাগে আর তোমার চোখে জল চলে আসে, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। ভালোবাসা মাঝে মাঝে কিন্তু মনেরও পরীক্ষা নেয়। আর যদি ওর কিছু একটা হয়ে যেত তাহলে? আজ যদি আমার কিছু হয়ে যেত তাহলে আমি ওই খুনিগুলোকে শাস্তি দিতাম কি করে?